আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের পাঠের বিষয় হলো বাংলাদেশের জিডিপি অ্যাকর্ডিং টু আইএমএফ কত সালে কত পার্সেন্ট ছিল বা কত বিলিয়ন ডলার ছিল, কত বিলিয়ন ইউএসডি ছিল এবং গ্রোথ কত ছিল। এটাই আমাদের আজকের পাঠের বিষয়। তো আমি 10 বছর গ্যাপ দিয়ে দিয়ে এই চার্টটা তৈরি করেছি এবং আমার পরীক্ষা আসলে এভাবেই উপস্থাপন করব। তো 1980 সালে আমাদের যেখানে জিডিপি ছিল 24.7 বিলিয়ন ইউএস ডলার, মাত্র 24 বিলিয়ন ইউএস ডলার, সেখানে 1990 সালে এসে সেটা কিন্তু খুব বেশি একটা বাড়েনি, সেটা হয়েছে 41। সেটা 2000 সালে এসে বা আরও 10 বছর পরে এসে 61 হয়েছে, মানে 20 বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। আচ্ছা, 2008 সালে সেটা 109.7 বিলিয়ন ডলার, বেশ মোটামুটি একটা জাম্প কিন্তু দেয়। 2020 সালে সেটা বেশ বড় একটা জাম্প দিয়ে 373.9 বিলিয়ন ডলারের জিডিপিতে পরিণত হয়। এরপর থেকে আমি এটাকে কন্টিনিউ করেছি, যেহেতু এই 2020 সালে করোনা টাইম ছিল, এখান থেকে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ। 2020 সালে 373.9 বিলিয়ন ডলার, সেখান থেকে 2021 সালে 6.9% গ্রোথ নিয়ে 416 বিলিয়ন ডলার। 2022 সালে সেটা 7.1% প্রবৃদ্ধি নিয়ে 460 বিলিয়ন ইউএস ডলার, এবং এটাই সর্বোচ্চ আপাতত এখন পর্যন্ত। 2023 সালে 451 বিলিয়ন ইউএস ডলার, এখানে কিন্তু আমাদের জিডিপি কিছুটা কমছে, 9 বিলিয়ন ডলারের মতো কমছে, 5.8% গ্রোথ ছিল তখন। 2024 সালে সেটা হয় 450 বিলিয়ন ইউএস ডলার, 2025 সালে 457.9 বিলিয়ন ইউএস ডলার, এবং 2026 সালে 510.7 বিলিয়ন ইউএস ডলার। এটা এখন পর্যন্ত প্রজেকশনে আসা যাক, যে আইএমএফ আসলে কি প্রজেকশন দিচ্ছে, যে ভবিষ্যতে কেমন হবে আমাদের জিডিপি। 2027 সালে আমাদের জিডিপি হবে 539.7 বিলিয়ন ইউএস ডলার, যেখানে প্রবৃদ্ধি থাকবে 4.3%। 2031 সালে সেটা হবে 740 বিলিয়ন ইউএস ডলারের, এবং সেটার প্রবৃদ্ধি থাকবে 6.1%। তো পরীক্ষাতে আসলে আসলে এখানে আমি ওয়ার্ল্ডোমিটার্স থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করি, কিন্তু ওখানে মোটামুটি 1980 থেকে 2026 পর্যন্ত বা আরও প্রজেকশন দেওয়া ছিল, কিন্তু এত প্রজেকশন আমাদের পরীক্ষাতে লেখার দরকার নেই। আমাদের শুধু এতটুকু লিখলেই হচ্ছে যে আমাদের 1980-তে কেমন ছিল, 2000-এ কেমন ছিল, এবং 2020 থেকে এই 26 পর্যন্ত কী অবস্থায় আছে, এতটুকু শো করলেই মোটামুটি আমাদের একটা এক্সামিনের একটা ভালো মার্ক দিবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।